পীর যারা আছে বাংলাদেশে অসংখ্য পীর আছে যেগুলা শিরিক বিদআতে বড় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কুদরতের পায়ে সজদা করার জন্য, কিন্তু তারা না করে তারা তাদের পীরকে তাদের মাজারকে সিজদা করে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, একসময় আমরা ছিলাম না, এখন আছে, আবার থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা পরীক্ষার ফলে। যদি পাস করতে পারি, পরীক্ষার রেজাল্ট যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমাদের জন্য সুব্যবস্থা থাকবে, জান্নাত থাকবে। আর যদি আমরা ফেল করি, আমরা রেজাল্ট যদি ভালো না করতে পারি, তাহলে আমাদের জন্য কপাল খারাপ, জাহান্নামে চলে যায়। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, শুধু দুনিয়াতে প্রেরণ করেছি অন্যের গোলামি করার জন্য নয়। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য, আজকে তোমরা আমার গোলামি না করে তোমরা মানুষের গোলামি করো, অন্যের গোলামি করো। এটা কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এটা শিরক বিদআত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে কিছুদিন থাকবে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে আসতে হবে। মনে রাখতে হবে তোমাদের পরকালীন একটা জীবন আছে, পরকালীন জীবনে তোমরা কি নিয়ে আসবা। দুনিয়া থেকে যেরকম ভাবে তোমাদের পরিবারদের জন্য যেরকম ভাবে গোছায়, তেরকম ভাবে তোমাদের কবরগুলোকে গোছায়। যেরকম ভাবে দুনিয়াতে চলাফেরা করার জন্য কিছু টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ ব্যয় করতে হয়, কামাই করতে হয়, অর্থ হাত করতে হয়, তেরকম ভাবে কবরে যখন আসবা, পরকালীন জীবনে যখন আসবা, তোমরা কিছু নিয়ে আসবা। কি নিয়ে আসতে হবে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, ওইগুলা নিয়ে আসতে হবে। ওইগুলা ছাড়া আসলে কবর তোমাদেরকে আযাব দিবে। দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের এক সময় মৃত্যুবরণ করতে হবে। তোমার যত ধন সম্পদ থাকো, তোমার যত ক্ষমতা থাকো, সবাইকে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। তোমার যত বড় ধন সম্পদ থাকুক, তোমার যত ক্ষমতা থাকুক, ফেরাউন, হামান, কামান, সাজ্জাদ, নমরুদ, তাদের ক্ষমতা কম ছিল না, তাদের ধন সম্পদ কম ছিল না, কিন্তু তাদের ক্ষমতার কারণে দুনিয়াতে থাকতে পারে নাই। ধন সম্পদের কারণে দুনিয়াতে থাকতে পারে নাই। ক্ষমতার জোরে, ধন সম্পদের জোরে যদি দুনিয়াতে থাকা যাইতো, মৃত্যু থেকে যদি পলায়ন করা যাইতো, তাহলে ফেরাউন সে নমরুদ সেও মৃত্যুবরণ করতো না। এই কারণে যত বড় ধন সম্পদ থাকুক,